আমাদের দেশে যে প্রচলিত মিলাদ কিয়াম নিয়া একদল খুব বাড়াবাড়ি করে এটাকে বেদায়াত বানাতে চায়, আমরা মনে করব তাদের এলেমের খুব বেশি হয়ে যাওয়ার কারণে হয়তো আল্লাহ রসুলের শানের চাইতো তাদের শানটা খুব বড় মনে করে, যার কারণে হয়তো আল্লাহ রসুলের এই শান তারা সইতে পারে না। এই জন্য বা কী জন্য তারা মানুষকে বিভ্রান্তি করে চলছে সেটা আমরা বলতে পারবো না। তা আমরা এইটুকু বলবো যে আমরা যদি কোরআন হাদিস পড়ি তাহলে আমরা পাই মিলাদ কিয়াম মুস্তাহসানার আমল, এটা কোনো আমরা ফরজ ওয়াজিব বলি না, কিন্তু রসুলের মহাব্বত অন্তরে থাকা এটা ফরজ। এটা কি? রসুলের মহাব্বত অন্তরে থাকা ফরজ এবং আমলে বাস্তবায়ন করা এটা হচ্ছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের বহিঃপ্রকাশ। বলনা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যেই আমলের মাধ্যমে মানুষ বুঝতে পারে যে আমলটা রসুলের মহাব্বতে হইতেছে, আল্লাহর মহাব্বতে হইতেছে, তাহলে সেই আমলটা সমাজের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করা এটা উলামায়ে কেরামদের দায়িত্ব। সেই আমলটা মানুষ থেকে উঠিয়ে নেওয়া, সমাজ থেকে বিলীন করে দেওয়া এটা উলামায়ে হক্কানির কাজ নয়। উলামায়ে হক্কানি রাব্বানি যারা, তারা চেষ্টা করে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের শান এই জমিনের মধ্যে বুলন্দ করা যায়। এই জন্য দেখা যায় উলামায়ে হক্কানি রব্বানিগণ তারা মানুষ বিভিন্ন ধরনের বিনোদন করে না, বিভিন্ন ধরনের বিনোদন করে, মানুষ জমায়েত করে, মানুষ নিজ নিজ ব্যক্তি চিন্তা দ্বারা যার যার আদর্শের কথা সেখানে প্রকাশ করে তোলে। এই জন্য উলামায়ে হক্কানি রব্বানি তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাসেপাত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করে সেখানে একটা মানুষের মধ্যে আনন্দের জোয়ার বসিয়ে দেয়। এটাকেই বলা হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর শান, মান, ইজ্জত, রাফায়াত, দারাজাত এই আলোচনা করে সেখানে বিভিন্ন দোয়া কালাম তসবিহ তাহলিল পড়া হয়, কোরআন তেলাওয়াত হয়, হামনাত হয়, সেখানে জেফাতখানার ব্যবস্থা হয়, সেখানে গরিব দুঃখীর যে তবারকের দেওয়া হয়, সর্বশ্রেণীর মানুষকে তবারক দেওয়া হয়, গরিব দুঃখীর খানার আয়োজন করা হয়। এটা কোনো দিনই বেদায়াত কাজ হইতে পারে না। কি পারে? বেদায়াত কাজ হইতে পারে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজগুলো উত্তম, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মধ্যে হচ্ছে যে অনাহারীকে খানা দেওয়া, অনাহারীকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অনাহারীকে খানা দেওয়া এবং সিনোবা না সিনো লোক করে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। আমরা কেবলমাত্র একটু মিলাদ কিয়ামের মধ্যে দাঁড়াই একটু সালাম দেই, এটাকে একদল লোক এটাকে শিরক পর্যন্ত বানিয়ে ছাড়ছে। বলো না নাউজুবিল্লাহ। তারা যদি এই আয়াতটা ভালো করে বুঝতো, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহ, সবাই বলো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা, তারা কি পড়তেছে? দুরূদ পড়তেছে, সল্লুনা, দুরূদ পড়তেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমরা এখানে স্পষ্ট, আল্লাহ ঈমানদারকে নবীর প্রতি দুরূদ সালাম দিতে বলছে, কাফেরকেও বলে না, মুনাফেকেরও বলে নাই। এই সবাই লক্ষ্য করে শোনো, এখানে শুধু আইয়ুহান নাস বললে বলা যাইতো সবারই বলছে, কাজে কেউ এটাকে অস্বীকার করে এটা মানা যাইব না। না, এখানে আল্লাহ তাআলা লক্ষ্য করেই বলছেন ঈমানদারদেরকে। কাদেরকে বলছেন? সবাই খেয়াল করে শুনুন, কাদেরকে বলছেন? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে না, হে মানব সকল, এটা বলে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, তোমরা দুরূদ পড়ো। তাইলে আল্লাহ তাআলা সকল মানুষকে নবীর প্রতি দুরূদ সালাম পড়তে বলেন না। আল্লাহ বলছেন কাদেরকে? আমাদেরকে, আমরা যারা ঈমানদার রয়েছি আমাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ কি করো? সল্লু, আমরের সিগা। আর এই সকল উলামায়ে কেরাম জানে যে আমর আসে উজুবের জন্য, আল আমরুলিল উজুব। আমর যেটা হয় সেটা নির্দেশ, এটা ওয়াজিব হয়ে যায় আমাদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য, যারা ঈমানদার উম্মতে মুহাম্মদী তাদের জন্য নবীর প্রতি দুরূদ সালাম পড়া ওয়াজিব। বলো না সুবহানাল্লাহ। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো, সালাম দাও দেওয়ার মতো, তাসলিমা। এই জন্য আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে যখন দুরূদ শরীফ পড়ি, বৈশা পড়ি, আল্লাহ কয় সালাম দাও দেওয়ার মতো, মফুলে মতলক উল্লেখ করে। এখানে ওলামা যারা বিরোধিতা করে তারাও বুঝে এখানে একটা গুরুত্ব বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? গুরুত্ব বোঝানো হয়েছে, সালামের ক্ষেত্রে গুরুত্ব বোঝানো হয়েছে। এই জন্য আমরা একটু মানুষগুলো অসচেতন থাকে, একটু গুরুত্ব দিয়ে সবাইকে সচেতন করে দেই। বলো না সুবহানাল্লাহ। এটাকে তোমরা শিরক কি করে পাইলা? আমরা তো কখনো মনে করি না যে আল্লাহ যেরকম হাজের, রসুল এরকম হাজের। এটা কি আমাদের আকীদা?
আমাদের কখনো এই বদ আকিদা নয়। আমাদের আকিদা হচ্ছে আল্লাহ যদি ইচ্ছা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সকল উম্মতের কাছে একই মুহূর্তে একই সময় হাজির করে দিতে পারেন, এটা আমাদের আল্লাহর ক্ষমতায় আছে না নাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সর্ববিষয় ক্ষমতাবান। আল্লাহ রসুলকে আল্লাহ ইচ্ছা করলে আমাদের এই মজলিসের মধ্যে জাহেরি বাতিনিভাবে হাজির করে দিতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহর কি ক্ষমতা? আল্লাহ রসুলকে শুধু মিলাদে নয় কেন, কত ঘুমের মতো উম্মতে মুহাম্মদী আল্লাহ রসুলকে জিয়ারতে পেয়ে থাকেন, কি পান কিনা? আমাদের এমন আকিদা নয় যে আমরা মিলাদ পড়লেই আল্লাহ রসুল এসে হাজির হয়ে যাবে, এই বদ আকিদা আমাদের নয়, ঠিক কিনা? কাজেই যারা আমাদেরকে মিথ্যা তহমত দেন, আমি সেই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে আমাদের উপরে মিথ্যা তহমত দিয়ে, বাবা তোমার ঈমান আমল নষ্ট করো না, তুমি তো আমার ভাই, তুমি তো ঈমানদার দাবি করছো, তুমি তো কালেমা তাইয়্যিবা পড়ছো, তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, কাজেই তুমি আমার ভাই। কাজেই তোমার মধ্যে যে বদ আকিদা প্রবেশ করছে যে আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দিলেই শিরক হবে, তোমার এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা, এটা সম্পূর্ণ ভুল আকিদা। এই আকিদা তোমার অন্তর থেকে দুই মুছে পরিষ্কার করো। আমরা কোনোদিন আল্লাহ রসুলকে আল্লাহর মর্যাদায় দেই না, নাউজুবিল্লাহ। আল্লাহ হলেন খালেক, সবাই বলে আল্লাহ কি? আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি। সৃষ্টির সেরা হচ্ছে আমার তোমার প্রিয় নবী, কুল মাখলুকাতের নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই তো শেখ সাদী রহমতুল্লাহ বলছেন, লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিচ্ছা মুক্তাসার। হে রাসূল, আপনার কি প্রশংসা আমি শেখ সাদী করব? আমার কলমের কালি তো আপনার প্রশংসা করার কি রাখে না, যোগ্যতা রাখে না। আমার কলমের শক্তি নাই, আমার এমন কোনো শক্তি নাই আপনার আমি প্রশংসা করে শেষ করতে পারবো। তবে আমি এইটুকু বলি, আল্লাহর পরেই আপনার মর্যাদা, আল্লাহর পরেই, এর মাঝখানে আর কেহ নাই। কাজে আল্লাহর পরের মর্যাদাটাই আমরা রসুলকে মনে করি। এমন মনে করি না যে আল্লাহ রসুল যেমন এই ঈসা, ইহুদিরা বলতো ওজাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলতো ঈসা ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর বেটা। এটা আমাদেরকে তহমত দিয়ে এইভাবে কথা বলা হয় যে আমরা ইহুদিদের মতো নবীর শান বাড়াইতে বাড়াইতে আল্লাহর মতো বানিয়ে ফেলছি, বল নাউজুবিল্লাহ। এই মিলাদে কিয়ামের কারণেই আমাদেরকে তোমরা ইহুদি বানাতে চাও, তোমরা আমাদেরকে খ্রিস্টান বানাতে চাও, তোমরাই আসলে ইহুদি অথবা খ্রিস্টানের এজেন্ট হয়ে কাজ করছো। তোমরা ইহুদি নাসারা, এটা আমরা বলবো না, হয়তো ইহুদি নাসারার চক্রে পড়ে তোমরা এই নবীর শানের মর্যাদা তোমরা বরদাস্ত করতে পারছো না, যার কারণে ইহুদি নাসারা আল্লাহ রসুলের সব কিছু মানুষের সেবায় করতে পারে, কিন্তু রসুলের প্রশংসা শুনলে তখন তাদের গাও জ্বলে উঠে। যার কারণে আমরা জানি ইহুদিরা আল্লাহ রসুলকে মুর্দা বানানোর জন্য, আল্লাহ আমাদের আকীদা হচ্ছে রসুল কি হায়াতুন নবী, সেই ইহুদিরা চক্র করে মদিনা মুনাওয়ারার মধ্যে ইহুদি এজেন্ট পাঠানো হয়েছিল যে আমার নবীর লাশ মোবারক সরিয়ে নিয়ে তারা লাশ নদীতে ফেলে দিবে অথবা ফুরিয়ে দিবে, তারপরে মুসলমানদের সাথে সেলেস করবে যে তোমাদের হায়াতুন নবী হইলে তোমরা কবর খোদো, দেখো তোমাদের নবী কবর আছে কিনা। কিন্তু আল্লাহ তাআলা রসুলের ইজ্জত সম্মান আল্লাহ রক্ষার মালিক, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন সেই ইহুদিদের চক্রকে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ রসুল সেই বাদশাহ নুরুদ্দিন জঙ্গিরে স্বপ্ন দেখিয়ে দিলেন যে বাদশাহ, তোমার আমলে আমার সাথে বেয়াদবি করতেছে ইহুদি জাতি, আর তুমি কি করে সেই খোঁজখবর নিচ্ছ না? আর বাদশাহ চিন্তিত হয়ে গেল যে আল্লাহ রসুল কি বলতেছে। রসুল বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিলেন, ইহুদিরা রসুলকে কিভাবে কষ্ট দিতেছে। একে একে বাদশাকে, খুব সংক্ষিপ্তভাবে কথা বলছি, একে একে বাদশাকে 3 বার স্বপ্নে দেখানো হইল যে বাদশাহ, এই 3টা লোক আমাকে বেশি কষ্ট দিচ্ছে, এই 3টা লোক আমার সাথে বেয়াদবি করছে। বাদশাহ যখন স্বপ্ন দেখলেন, সেই বাদশাহ সেখানে গিয়ে মেজবানি খানার আয়োজন করলেন, মেহমানদারি করলেন, করার পরে সেখানে সমস্ত লোক এসে মেহমানদারিতে শরিক হলো। কিন্তু দেখা গেল যেই 3টা লোক বাদশাহ স্বপ্ন দেখতেছেন, ওই 3টা লোক সেই মজলিসে আসে নাই। বাদশাহ খোঁজ নিলেন, নিয়ে দেখলেন যে তারা মসজিদে নববীর মধ্যে এবং গোপনভাবে তারা ইবাদত করতেছে আর ইবাদত করতেছে। এবার বাদশাহ তাদেরকে গ্রেফতার করে এনে দেখলেন যে এই 3টা লোকই আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতেছে। আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করায় 3টা লোকরে যখন বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি কারণে তোমাদেরকে আল্লাহ রসুল বেয়াদব হিসাবে আখ্যায়িত করেছে, তোমাদেরকে কি কারণে বেয়াদবি হিসাবে আখ্যায়িত করেছে, তোমরা বলো, তোমরা নবীর সাথে কি বেয়াদবি করতেছো? তখন তারা বলতে চায় না। বাদশাহ যখন তাদের উপরে খুব চড়াও হলেন, খুব রাগ করলেন, তখন তারা বলতেছে, আমরা সেই ইসরায়েল থেকে এসেছি, আমরা সেই ইহুদিদের এজেন্ট, আমরা নিজেরাও ইহুদি, আমরা তোমাদের মতো পোশাকাদি ধারণ করে আমরা তোমার নবীর লাশ সরিয়ে নেওয়ার জন্য
আমরা সেই পাহাড়ের পাদদেশ থেকে গর্ত করে সুড়ঙ্গ করে আসতেছি, আমরা এই সামনের দিনেই আমরা তোমাদের নবীর লাশ নিয়ে যাব, এই মুহূর্তে আমাদেরকে তোমরা গ্রেফতার করে ফেলছো। বাদশাহ সেখান থেকে ঢুকে সেই একেবারে আল্লাহ রসুলের রওজা মোবারক পর্যন্ত গেলেন, যাইয়া দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের কাছাকাছি হয়ে গেছে। ওই বাদশাহ সেখানে এই গর্ত দিয়ে ঢুকে যে আল্লাহ রসুলের কদম মোবারকের মধ্যে চুম্বন খেলেন এবং সেই আজীবনের জন্য সীসা ঢালাই করে, আল্লাহ তাআলা তো আমাকে মদিনা